অনেকেই বলে আমার সম্পদ, আমার মাল, আমার গাড়ি, আমার বাড়ি। এরকম ভাবে যারা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সম্পদ শুধু তিনটি। কয়টি? তিনটি। যারা বলে আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, তাদের শুধু তিনটি জিনিস তাদের নিজের, আর বাকি জিনিস তাদের নিজের না। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সে যা খেয়ে ফেলেছে এইগুলো হলো তার নিজের। কথা ঠিক কিনা? যেগুলো খেয়ে শেষ করেছে এগুলো নিজের। নাম্বার টু, দুই নাম্বার হলো যেগুলো সে পরিধান করে পুরাতন করেছে, নিজের জামা কাপড় ইত্যাদি, এইগুলো হলো তার নিজের। নাম্বার থ্রি, তিন নাম্বার হলো যে জিনিস সে আল্লাহর রাস্তায় দান করেছে, সদকা করেছে, যাকাত দিয়েছে, এই জিনিসটা হলো সব তার নিজের। সকলে বলি সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস শুধুমাত্র নিজের। আর বাকি যে জিনিসগুলো তারা বলে আমার মাল, আমার সম্পদ, আমার অর্থ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জায়গা জমি, যা কিছু তারা বলে এগুলো তাদের নিজের নয়, এগুলো সব পরের। এগুলো সব কার? পরের। আপনি আমি যখনই মৃত্যুবরণ করব, পরে ছেলে মেয়ে ইত্যাদি সবাই মিলে ভাগ বাটোয়ারা করে নেবে। আপনার আমার শুধু যতটুকের কথা এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছে, যেটা নিজে খেয়ে শেষ করেছে, নিজে পরিধান করে যেটা পুরাতন করেছে, এবং যেটা আল্লাহর রাস্তায় দান করেছে, এই জিনিসটাই শুধুমাত্র নিজের। সকলে বলে সুবহানাল্লাহ। এটাই শুধু নিজের। আর বাকি যারা বলে আমার সব কিছু, কিছুই নয়। আপনি মৃত্যুবরণ করে দেখেন, কথা ঠিক কিনা? মরার ভান করেন, ভান করে পরীক্ষা করেন, দেখেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ সব বিলীন হয়ে যাবে। কথা ঠিক কিনা? সব ভাগ বাটোয়ারা হয়ে যাবে। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদের দরিদ্রতার ভয় দেখায়, অভাবের ভয় দেখায়। এই অভাবের ভয় দেখায় বলে তোমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতকে তোমরা ভুলেই গিয়েছো। কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যদি আপনি আমি এখন দুই চোখ দিয়ে লক্ষ্য করি, দুনিয়ার ভিতরে যেদিকে তাকাই না কেন মানুষ সব দুনিয়া মুখে, আখিরাত মুখে মানুষ খুবই কম। হয়তো 100%-এর ভিতরে 5% পাওয়া যাবে শুধুমাত্র আখিরাত মুখে, আল্লাহ মুখে, যাদের কারণে আল্লাহ এই দুনিয়াটাই চালাচ্ছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর সারা দুনিয়ার ভিতরে যদি লক্ষ্য করি, আপনি আমি 95% সব হলো দুনিয়ামুখী। কি মুখী? সবাই হলো দুনিয়ামুখী। অতএব আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা সবাই দুনিয়ামুখী হয়েও না।